দুই নম্বর অঙ্কটা বলেছে, শুধু বলেছে যে তার পরিসীমাটা বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলেছে। তার পরিসীমাটা শুধু বলে দিয়েছে 48। তাহলে আমি কি ধরলাম? ধরি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। তাহলে এটাও যদি x হয়, তাহলে এটাও x, এটাও x। পরিসীমা মানে তো তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে x এর সঙ্গে যদি আমি 3 গুণ করি, তাহলে কি পাবো? পরিসীমা পাবো। তাহলে এটাও পরিসীমা, আর এটা তো বইয়ে দেওয়াই আছে 48টা পরিসীমা। তাহলে x সমান সমান 3টা এদিকে এসে ভাগ হলো, তাহলে 3 আর 48 কেটে কত হলো? 16। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য x ধরেছিলাম, তাহলে x এর মান কত পেলাম? 16 সেন্টিমিটার। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে √3/4 এর জায়গাতে √3/4 লিখলাম, ইন্টু বাহুর মান কত পেলাম? 16। তাহলে বাহু স্কোয়ারের জায়গাতে 16 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, স্কোয়ার কার স্কোয়ার? 16। স্কোয়ার মানে কবার? দুবার। তাহলে √3/4 ইন্টু 16টাকে দুইবার লিখলাম। 4 আর 16 কেটে কত হলো? 4, 4 4 16, 4 16 64 √3 বর্গ সেন্টিমিটার। ছোট্ট অঙ্ক 2 নম্বর। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 3 নম্বর অঙ্কটাতে বলেছে যে উচ্চতাটা বলে দিয়েছে। আমি একটা রাফে সমবাহু ত্রিভুজ এঁকেছি। সমবাহু মানে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। তার উচ্চতার মানটা বলে দিয়েছে। কত বলেছে? 5√3 সেন্টিমিটার বলে দিয়েছে উচ্চতার মান। আমরা রাফে উচ্চতার সূত্রটা লিখেছি √3/2 ইন্টু বাহু। এটা কিন্তু উচ্চতা নির্ণয়ের সূত্র। আচ্ছা, তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x ধরলাম শর্তানুসারে। তাহলে প্রত্যেকটার দৈর্ঘ্য x। শর্তানুসারে এটা কার সূত্র ফেললাম? উচ্চতার সূত্র। কেন? √3/2 ইন্টু বাহুর জায়গাতে x, যেহেতু বাহুর দৈর্ঘ্য x ধরেছি, আর এটা কার মান? উচ্চতার মান। এবার x ইজ ইকুয়াল টু 5√3। এই দুইটা ভাগ আছে, গুণ হলো। √3টা উপরে আছে বা গুণ আছে, নিচে এসে ভাগ হলো। √3 কেটে গেল। তাহলে x এর মান কত হলো? 5 2 10 সেন্টিমিটার। তাহলে আমি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, কত পেলাম? 10। তাহলে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে পরিসীমা একটা বাহুর দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 গুণিত 10 মানে 30 সেন্টিমিটার। এবার ক্ষেত্রফলটা বার করছি। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে কি করব? √3/4 ইন্টু বাহুর মান কত পেয়েছি? 10। তাহলে বাহু স্কোয়ারের জায়গাতে 10 এর স্কোয়ার, √3/4 স্কোয়ার মানে তো 2 বার। 4 আর 10 কাটলাম 2 দিয়ে, তাহলে 2 দিয়ে 4কে কেটে 2, 2 দিয়ে 10কে কেটে 5। আবার এই 2 দিয়ে 10কে কাটলাম, কত হলো? 5, 5 5 25 √3 বর্গ সেন্টিমিটার। 4 নম্বরটা দেখো। এবার বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আমি একটা এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকেছি। সমদ্বিবাহু মানে দ্বি মানে 2, তাহলে সমান দুটি বাহু। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এটা যা খুশি হবে, অন্য হবে এটা। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10। তাহলে এটাও 10, এটাও 10। আর ভূমির দৈর্ঘ্য বলেছে 4। এটা ভূমি নিচেরটা, এটা বলেছে 4 সেন্টিমিটার। তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। কি সূত্র? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক তার স্কোয়ার। স্কোয়ারটা ছোট হয়ে গেছে, মান বসাচ্ছি। হাফের জায়গাতে হাফ। ভূমির দৈর্ঘ্য কত? 4, ছবিতেও দেখতে পাচ্ছি 4, ইন্টু √ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্য।
সমান বাহুর একটির দৈর্ঘ্য কত? 10। তাহলে 10-এর স্কোয়ার করলাম মাইনাস ভূমির অর্ধেক, ভূমিটা কত? 4, তার অর্ধেক, তাহলে 4কে তাহলে 2 দিয়ে ভাগ করলাম, তার স্কোয়ার করলাম। 2 আর 4 কেটে 2 হলো, সমান সমান 2 ইন্টু রুট ওভার 10-এর স্কোয়ার মানে 100 মাইনাস এই 2 আর 4 কেটে কত হয়েছে? 2, তাহলে 2-এর স্কোয়ার মানে কত? 2 2 4 সমান সমান 2 ইন্টু 100 থেকে 4 বাদ দিলে হবে 96। আবার 2-এর জায়গাতে 2 গুণিত 96-কে যদি ভাঙাই তাহলে কি কি পাবো? 2 দিয়ে 48, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3। তাহলে কটা পেলাম? 1 2 3 4 5টা 2 পেলাম। 5টা 2 গুণ করে, আচ্ছা ডাইরেক্ট করছি, 1 2 3 4 5টা 2 আর একটা 3 পেলাম। এই 2-এর জায়গাতে 2 লিখে দিলাম, এই দুটো 2-এর বদলে একটা 2 বাইরে আসবে, এই দুটো 2-এর বদলে একটা 2 বাইরে আসবে, কিন্তু এই 2 আর এই 3টা বাইরে বেরোতে পারবে না। তাহলে এরা কি হয়ে যাবে? 3 2 6 ভিতরে থেকে যাবে, 2 2 4, 4 2 8, 8√6 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। 5 নম্বর অঙ্কটা দেখো, একটা সমদ্বিবাহু, যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, আর ভূমির দৈর্ঘ্য কত বলেছে? 12 সেন্টিমিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি লিখেছি, মান বসাচ্ছি, সমান সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত বলেছে? ভূমিটা নিচেরটাকে বলে ভূমি, 12 সেন্টিমিটার, তাহলে 12 লিখলাম ইন্টু রুট ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্য, সমান বাহু দুটি কত? 10 করে, তাহলে আমি এখানে কি লিখবো? তাহলে 10-এর স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক তার স্কোয়ার, ভূমিটা 12, তাহলে 12-র অর্ধেক কত হবে? 12কে তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তার স্কোয়ার করে দেব। 2 আর 12 কেটে কত হবে? 6, 2 আর 12 কেটে কত হবে? 6, তাহলে 6 গুণিত 10-এর স্কোয়ার মানে 100 মাইনাস 6-এর স্কোয়ার মানে 6 6 36 সমান সমান 6 গুণিত 100 থেকে যদি 36 বাদ দাও তাহলে হবে 64। এই 6-এর জায়গাতে 6, 64, 8কে 8 দিয়ে গুণ করলে 64 হয়, 8 8 64, তাহলে কত হবে এখানে? 8 সমান সমান 6 8 48 বর্গ সেন্টিমিটার।